আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ রান্না করব লাল মুরগির মাংস। আমার সাথে থাকবেন, দেখবেন, দেখে গঠনমূলক কমেন্ট করবেন। রান্নাটা দেখতে থাকুন। পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম, এলাচ লং দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন দিয়ে আদা দিয়ে বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো। নাড়ার পরে বাকি মশলাগুলো দিব। লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা, পেঁয়াজ, লবণ, তেল দিয়ে কিছুক্ষণ, এলাচ গরম মশলা দিয়ে কিছুক্ষণ কষাই নিলাম। নেওয়ার পরে এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি অবশ্য রাঁধুনিটাই খাই, তাই রাঁধুনিটাই দিয়েছি। আপনারা যা খান সে ধনিয়ার গুঁড়োটাই দিবেন। এই মশলাটা সুন্দর মতো কষিয়ে যখন তেল ছাড়বে তখন মুরগিটা দিয়ে দিব। বন্ধুরা, চারিদিকে বহুত অসুখ বিসুখ হচ্ছে, সবাই সাবধানে থাকবেন, বাইরে বেশি ঘোরাফেরা করবেন না, প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। জ্বর, হাম, বিভিন্ন ধরনের রোগে চারিদিকে হসপিটাল ভর্তি রোগী। এবার একটু পানি দিয়ে দিব মশলার ভিতরে। ভালো মতো কষিয়ে নিব। এই দেখেন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, কত সুন্দর কালার হয়েছে দেখেছেন। এখন আমি মাংস আর টমেটোটা দিয়ে দিব। মুরগিটা কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি, আর টমেটো ধুয়ে কেটে সাথে দিয়ে দিয়েছি। টমেটো দিলে স্বাদও হয়, সিদ্ধটাও তাড়াতাড়ি হয়, কালারটাও ভালো আসে। আমি সবসময় প্রত্যেকটা মাংসের মধ্যেই টমেটো দিই। এই যে মুরগিটা নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। এখন হয়ে যাওয়ার পরে আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিব, গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।